আমরা আগের দিন যখন আমি মটন করেছিলাম তখন 2 পিস মটন রেখে দিয়েছিলাম, সেই বোনলেস মটন রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি আজকে কিমার মতন করে দিচ্ছি। এটা কিমার মতন করে এটা একদম কুচো কুচো করে একদম যেন কিমা হয় সেইভাবে করে নিচ্ছি আমি। আর এটাকে আমি করব, কারণ এটা দেখুন খাওয়াও হয়ে যায়, অথচ 2 পিস সরিয়ে রাখলে বোঝাও যায় না। এভাবে আমি সব কিমার মতন করে নেব। তাই কাটা হয়ে এসছে, ভালো করে টুকে গেলে কেটে নেবো, একদম কুচু কুচু করে যেরকম দোকানে হয় কিমা ওইভাবে করে নিলাম। এটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যা দেবো সেগুলো দেখাচ্ছি। সেখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কিমা তো আছেই, পেঁয়াজটাও কুচোনো আর আদা আর রসুনটা বাটা। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে করছি এটা, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে যে কোনো মাংসই সর্ষের তেলে ভালো লাগে। দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে পরে আমি হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে করলে কি ঘরে একটা খাবারও হয়, অথচ খাবারটাও খুব টেস্টি হয়। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো আলুগুলো, সব আলুগুলো তুলে নেব। আলু ভাজার যে কড়াই তেল আছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এসছে, একটু ভাজা হয়ে গেছে, এবার আমি কিমাটা ঢেলে দিলাম। এটা কিন্তু মটন কিমা ছিল, এটা চিকেন না। রোববারে মটন এনেছিল আপনার দাদা, সেই মটনটা করার পরে আমি 2টো মটন ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। দিলাম রসুন বাটা আর দিলাম আদা বাটা, এগুলো সবই 1 চামচ করে আছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা আমি 1.5 চামচ দিলাম, যে যেরকম ঝাল খাবেন দেবেন। আর এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেই জন্য আমি একটু কম দিলাম। এর মধ্যে এবার আমি দেবো হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর ধনে হাফ জিরে হাফ ওই 1 চামচ দিয়ে দিলাম, 2টো মেলানো ছিল। দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেউ চাইলে দিতেও পারেন, নাও দেওয়া যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে। দিয়ে আমি এটাকে ঢাকাটা খুলে এবার আমি একটু স্বাদ অনুসারে নুন দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। দিয়ে দিলাম টমেটো সস, ভালো করে কষে এটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে। তারপরে আমি যে আলুটা ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো, খুব ভালো করে কষিয়ে নেবো। এটা রুটি দিয়ে ভাত দিয়ে সবার সাথেই খেতে পারবেন। তবে এটা আমি রাতেই করেছিলাম, রাতে রুটির সঙ্গে করেছিলাম, কারণ আপনার দাদা এইভাবে খেতে ভালোবাসে, একটু মাংস থাকলে ওর আর কিছু লাগে না। দিয়ে আমি জল দিয়ে দিলাম, জল খুব বেশি দেবো না, কেন এটা মাখো মাখো মতন হবে। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রাখবো, কারণ এটা মাটন তো, যতই হোক মটন কিমা হলেও একটু সেদ্ধ হতে টাইম লাগবে। দিয়ে এবার আমি দিলাম খুব সামান্য 2-4টে চিনিটা দিলে খেতেও টেস্ট হয়, কালারটাও ভালো আসে। দিয়ে দিলাম এবার নাড়াচাড়া, এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 1 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মাটন কিমার তরকারি।